নমস্কার বন্ধুরা, অতিমাস কিচেনে আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে বানাবো খেজুরের গুড়ের রসবড়া। সকলেই বানাতে পারেন, তবে আমি যেভাবে বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি 250 গ্রাম বিউলির ডাল বা কলাইয়ের ডাল। ডালটাকে ভালো করে জলে ধুয়ে নিয়ে 4 থেকে 5 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এতে ডালটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে। এবার ডালটাকে আমি পেস্ট করে নেব, তবে আমি 2 ভাগে পেস্ট করছি। ডালটা পেস্ট করবার সময় সামান্য একটু জল দিয়ে পেস্ট করতে হবে, আর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে খুব বেশি জল দিয়ে পেস্ট করা না হয়, তাহলে কিন্তু ডালের বড়াগুলো একেবারেই ভালো হবে না। ঠিক এই রকমভাবে আমি ডালটাকে মিহি করে পেস্ট করে নিয়েছি। একইভাবে আমি আবারও যে ডালগুলো আছে সেগুলোকেও আমি একইভাবে পেস্ট করে নিচ্ছি। সমস্ত ডালগুলোকে আমি একইভাবে পেস্ট করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। আপনারা কিন্তু এখানে অল্প একটু মৌরিও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে আর মৌরি দিচ্ছি না। এবার লবণটাকে দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, আর এই ফেটানোর কাজটা কিন্তু 4 থেকে 5 মিনিট ধরে ভালো করে ফেটাতে হবে। আমি সমস্ত ডালের ব্যাটারটা কিন্তু একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু আমার এটা ফেটিয়ে নিতে বেশ সুবিধে হচ্ছে, তাই এটা বড় পাত্রের মধ্যে নিয়ে কিন্তু ফেটিয়ে নেওয়া ভালো। আর যত বেশিক্ষণ ভালো করে ফেটিয়ে নেওয়া হবে ততই কিন্তু বড়াগুলো খুব ভালো হবে আর খুব ভালোভাবে ফুলবে। দেখুন আমি 4-5 মিনিট ভালো করে কিন্তু ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি, আর আগের থেকে কালারটা কিন্তু একেবারে সাদা ধবধবে হয়ে গেছে, একদম একটা ক্রিমি টেক্সচার এসছে। এবার ব্যাটারটাকে অল্প একটু জলের মধ্যে এইভাবে নিয়ে দেখতে হবে ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে ভাসছে। এতে বোঝা যাচ্ছে যে ডালের ব্যাটারটা কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে। এবার ডালের বড়াগুলো ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি। গ্যাসের আঁচটা মিডিয়াম করে রেখেছি। লো টু মিডিয়াম আঁচে বড়াগুলোকে আমি একে একে ছেড়ে দিচ্ছি। ডালের এই বড়াগুলো তেলে ছাড়তে না ছাড়তেই দেখুন কত সুন্দরভাবে ভেসে যাচ্ছে। আর বড়াগুলো কিন্তু অবশ্যই একটু ছোট মাপের দিতে হবে, যেহেতু তেলে পড়ার সাথে সাথে বড়াগুলো কিন্তু ফুলে অনেকটাই ডবল হয়ে যায়। মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে। একেবারে হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে ওপর দিক থেকে খুব তাড়াতাড়ি লালচে হয়ে গেলেও ভেতর দিকটা কিন্তু কাঁচাই থেকে যাবে। আর এই ডালের বড়াগুলো কিন্তু খুব বেশি লালচে করে ভাজবার দরকার নেই। হালকা লালচে হয়ে আসলেই কিন্তু বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেখুন এখানে বড়াগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আবারও কিন্তু এখনও অনেকগুলো ডালের বড়া তৈরি হবে, আর আমি এগুলো কিন্তু আবারও একইভাবে ভেজে নিচ্ছি। আশা করছি অনেকেই কিন্তু এই বিউলির ডালের রসবড়া বানিয়ে খেয়েছেন। এখনও যারা কিন্তু বানাননি তারা অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু অসম্ভব স্বাদের হয়। একইভাবে দেখুন আমি সব বড়াগুলোকেই ভেজে নিয়েছি। এবার আমি রসটাকেও বানিয়ে নেব। তার জন্য গ্যাসের ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি। একটা ছোট গ্লাস মেপে আমি 3 গ্লাস পরিমাণে এখানে জল নিয়েছি, আর নিয়ে নিচ্ছি এখানে আমি পাটালি গুড়। এখন যেহেতু পাটালি গুড়ের সিজন, তাই আমি রসটা কিন্তু গুড় দিয়েই বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও বানিয়ে নিতে পারবেন। গ্যাসের আঁচটা হাই করে গুড়টাকে ভালোভাবে আমি মেল্ট করে নিয়েছি। দেখুন গুড়টা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। খুব বেশি কিন্তু এখানে চিটচিটা শিরা আমি তৈরি করব না। গুড়টা ভালোভাবে গলে যাবে, আর একবার ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু শিরাটা একেবারেই তৈরি হয়ে যাবে। এবার গ্যাসের আঁচটা অফ করে দিয়েছি। এবার ভেজে রাখা যে ডালের বড়াগুলো সেগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, রসের পরিমাণটা কিন্তু আপনারা একটু কম বেশি করতে পারেন। আর এখানে কিন্তু আমি সব বড়াগুলোই এখন দিয়ে দেব না, আবারও কিছুটা বড়া ভেজে আমি রেখে দিয়েছি। পরে কিন্তু প্রয়োজন হলে আবারও একইভাবে রস বানিয়ে দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে রসবড়া। এই দারুণ স্বাদের রসবড়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু অসম্ভব স্বাদের হয়। আমি এইভাবেই কিন্তু 15 থেকে 20 মিনিট আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম এই রসের মধ্যে। খুব বেশিক্ষণ কিন্তু রসের মধ্যে ভিজিয়ে রাখবার দরকার নেই, তাহলে কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। আমি এখানে 20 মিনিট মতন রসের মধ্যে রেখে দিয়েছিলাম এই রসবড়াগুলোকে। তারপর কিন্তু একটা বাটির মধ্যে আমি সার্ভ করে নিয়েছি। আর দেখতে কিন্তু ভীষণই সুন্দর হয়, খেতেও কিন্তু বেশ ভালো হয়। আমার আজকের এই রসবড়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আরও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। আর আপনি যদি এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। আজকের মতন তাহলে আসি, আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে।